আমি তোদের জান্নাত দিয়ে দেব। কিন্তু আপনি আমি জান্নাতের পাগল নই, আপনি আমি দুনিয়ার পাগল, আপনি আমি দুনিয়ার দিওয়ানা, আপনি আমি দুনিয়ার মাস্তানা। বেরাদার বন্ধুগণ ভাই, এই মাস্তানাগিনি ছেড়ে দেন। দুনিয়ার এই শক্তি আপনি বেশি বেশি দেখাচ্ছেন। আজকে টাকা আছে তাই শক্তি, আপনার তাকত আছে তাই শক্তি। বেরাদার একবার যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, এই শক্তি আপনার কোনো কাজে লাগবে না, এই শক্তি আপনার কোনো জায়গায় থাকবে না। আপনাকে আমাকে সঠিক কাজে আপনার এই 60টা বছর কাটতে হবে। বেরাদার এই 60 বছর জিন্দেগি আজ পেয়েছি, কিন্তু একটাই দিন হবে 50,000 বছরে। কত দিনে? 50,000 বছরে। ওই দিনটাতে থাকবে 12টা সূর্য, 1.5 হাত উপরে। সেই দিনটা কেমন করে কাটবেন? কারো আপনার ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে গলা পর্যন্ত, কারো হবে মাথা পর্যন্ত। কেউ হুবুডুবু করতে থাকবে, আরে পাসিনাটা এত ঘাম হবে, এত গরম হবে। বেরাদার বন্ধুগণ ভাই, যদি মাছকে ফেলে দেওয়া হয় জ্বলে আপনার খাক হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনি কেমন করে সহ্য করবেন? দোস্ত বন্ধুগণ, আজ দুনিয়া নিয়ে পাগল, এক ওয়াক্ত নামাজ পড়ছি না, মসজিদে আপনার হাজিরি দিচ্ছি না। বেরাদার বন্ধুগণ ভাই, আজ আপনার গায়ে যদি একটা মাছি পড়ে, এই মাছিটার কামড় আমরা সহ্য করতে পারি? হ্যাঁ, মচ্ছরদানি যদি আমরা না টাঙ্গি তো নিন হয় না। হবে? হ্যাঁ, নিন হয় না বেরাদার। কিন্তু আপনার আমার কবরে যে 99টা সাপ ভরে দেবে। কয়টা? 99টা সাপ ভরবে। আপনি কেমন করে সহ্য করবেন? বিষাক্ত ভরবে। যে সাপের যন্ত্রণা এত হবে, দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না। সাপ পাহাড় আপনার ভেঙ্গে চুরমার করে দিতে পারে। এই সাপ একবার দুনিয়ার বুকে এসে নিঃশ্বাস নিলে আপনার বেরাদার দুনিয়ার মানুষ মরে যাবে। তাহলে বলেন, এই সাপের যন্ত্রণা আপনি কেমন করে সহ্য করবেন? এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহকে রাজি করতে হবে। আমার আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজ একটি এমন জিনিস, যদি নামাজ কায়েম করো, এই নামাজের মধ্যে আল্লাহ সমস্ত বুরাই থেকে বাঁচিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে বুরাই বাঁচবেন দেখেন। আপনি একজন নামাজি, যখন সুদের খাতায় নাম লেখাতে যাবেন, আপনার বুক ধরপড় করতে লাগবে, না না না, আমি সুদ যদি খাই নামাজ তো আমার বেকার হয়ে যাবে। আমি আপনার জেনার রাস্তায় যাই, যদি আপনার জেনা করতে লাগে আমার নামাজ তো বেকার হয়ে যাবে। আপনি আমি যদি শরাব পান করি, নামাজি ব্যক্তি যদি খেয়াল করে, তো আপনার অটোমেটিক শরাবের গুনাহ থেকে বাঁচবে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে যাবে। এই নামাজ বাঁচাবে। নামাজ একটি এমন জিনিস, আমার রাসূলুল্লাহ আপনার সাহাবাদেরকে বুঝাইছে। ও সাহাবারা, একটা বাড়ির পাশে যদি একটা নদী থাকে, আর সেই নদীতে যদি মানুষ প্রত্যেকদিন 5 বার করে গোসল করে, যেমন গোসল করলে শরীরের মধ্যে একটাও মল থাকবে না, শরীরের মধ্যে একটাও আপনার গন্ধকি কিছুই থাকবে না। আমার নবী বলছে, একটা মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, এই ওযুর সাথে সাথে ওই লোকটার সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো ধুয়ে পড়ে যাবে। এই গুনাহটা ঝরে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। কিন্তু আজ আপনি আমি নামাজই পড়ছি না। এখন যদি বলি ভাই হাত তোলেন, তো কয়জন নামাজ পড়ছেন? তো হাত তুলবে না। কি? হাত উঠবে না। কেন? যে আপনি আমি নামাজই পড়ছি না। দোস্ত বন্ধুগণ ভাই, নিজেকে দাবি করছি আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, আর নবী আমার বলেছে নামাজ একটি এরকম জিনিস, যে নামাজ হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা। কি? আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা হলো নামাজ।
নামাজকে ছেড়ে দেওয়া আমি রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, নামাজকে ছেড়ে দেওয়া আমি রাসূলুল্লাহকে তাকলীফ দেওয়া। তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা আমাকে কষ্ট তাকলীফ দিচ্ছ। কেমন তুমি নবীর আশিক, কেমন তুমি নবীর প্রেমিক, কেমন তুমি নবীর দিওয়ানা। নিজেকে বলছো আমি নবীর দিওয়ানা, নিজেকে বলছো আমি নবীর মস্তানা। গৌস का दामन नहीं छोड़ेंगे, নামাজ हम नहीं पढ़ेंगे। হ্যাঁ, নামাজ পড়বো না, তুমি নিজেকে দাবি করছো নবীর আশিক। দোস্ত বন্ধুগণ ভাই, নবীর আশিক যেহেতু হয়েছো, নামাজ পড়ো। নামাজ সাহাবারা ছিলেন, এই সাহাবারা নবীকে ভালোবাসতেন, নিজের জানের থেকেও বেশি ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। জোরে বলো, এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। আর আপনি আমি নবীর আশিক। দোস্ত বন্ধুগণ ভাই, একবার আশিককে দেখতে চাই, মোহাব্বতে একবার বলুন তো সুবহানাল্লাহ। ও